ভালুকায় মিল মালিকদের বিরুদ্ধে কৃষকের বিক্ষোভ। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের কৃষকরা এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানীয় বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শনিবার 1 নভেম্বর সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কৃষকরা কাফনের কাপড় নিয়ে বিক্ষোভ মিছিল পরিচালনা করেন এবং প্রায় 1 ঘন্টা মানববন্ধন করেন। কৃষকরা জানান, এক্সপিরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের বর্জ্য দ্বারা 335.74 একর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা। তারা বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশকৃত ক্ষতিপূরণ মিল কর্তৃপক্ষ আগামী 1 সপ্তাহের মধ্যে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আব্দুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির, মাসুদ রানা, জনাব আলী মণ্ডল, রেজাল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মণ্ডল, আবুল বাশার মণ্ডল, কারি জয়নাল আবেদিন, মনিরুজ্জামান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া। আমাদের দিকে কেন তাকায় না? পিছনে বারবার আমাদেরকে বিক্রি করে ওরা আমাদের টাকা নিয়ে গেছে। আমরা দান পাই নাই। আজকে আমাদের পরনে কাপড় নাই, অন্য নাই, বস্ত্র নাই। আমরা মাঠে নেমেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা মাঠ ছাড়বো না। কর্মের প্রয়োজন আছে, এর মানে এই নয় কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করতে হবে। আমাদের সবার দাবি, আমাদের যে ফসলি ক্ষেত নষ্ট হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তাই আমরা মহোদয়ের কাছে 3 নং ইউনিয়নের সকল কৃষকরা যেহেতু আমরা বিচার প্রার্থী হয়েছে, উনি ওনার চেষ্টা করছে, আমরা ওনাকে সহযোগিতা করব এবং আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের এই ন্যায্য অধিকার যদি আমরা না পাই তাহলে আরো বড় কর্মসূচি আসবে। আমাদের পিছনে যে কটা ওয়ার্ড রয়েছে, রামচক্রা, পূর্ণ, ভাদ্য পর্যন্ত, বরঞ্চ আমাদের বিরুদ্ধে তো ওই পানি ঢুকে। কি অপরাধ আমাদের ভাই? আপনাদের কাছে অনুরোধ করি, এই কৃষকের পক্ষ থেকে আপনারা দ্রুত এটার ব্যবস্থা করেন, তা না হলে আমরা কঠোর আন্দোলন করব। দীর্ঘ 11 থেকে 12 মাস আইনি প্রক্রিয়ায় লড়াই করে গেছেন। গত 10 নভেম্বর 2024 তারিখ আমরা ক্যাম্প কমান্ডারকে দরখাস্ত দিয়েছি এবং পরিবেশ অধিদপ্তরকে দরখাস্ত দিয়েছি। মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে আমরা অনুলিপি প্রেরণ করেছি। তারপর 28 নভেম্বর 2024 আমরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছি এবং ওনারা নোটিশ প্রদান করেছেন যে 7 দিনের মধ্যে ওনারা আউটলেট তৈরি করবেন এবং রঙের পানি বন্ধ করবেন। কিন্তু এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিল তথা পাকিস্তানি মিল আইনের কোনো ধরনের তোয়াক্কা না করে অনবরত তারা রঙের পানি ছাড়তেছে।